আসলাম প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর মতো আমিও ভালো আছি। তো এই যে শিং মাছ রান্না করবো আজকে, একটু ঝোল অল্প কিছু দুটো শিং মাছ নিয়ে নিচ্ছি। আর একটা জিনিস দেখে যে ছোটোবেলার কথা মনে পড়ে, কারণ এগুলা দিয়ে আগে ছোটোবেলায় খেলাধুলা করতাম। এখন দেখেন কত একটা টুনির পাতিলে এটা দিয়ে আমি রান্না বসেছি আমার জন্য। তো বট ভাজি করে নিচ্ছি আর এগুলো একটুখানি শিং মাছ আর কি রান্না করবো। তো ভাবলাম ভিডিওটা করি, যেহেতু আমার ভিডিও নাই কোনো পেজে দেওয়ার মতো আজকে ভিডিও দিতে হবে, এই জন্য এই ভিডিওটা করা আমার। অনেকেই বলবেন এতটুকু মাছ দিয়ে দরকার আছে, তো আমি কী করবো বললেন? আমি একা মানুষ, আমার অল্প কিছু রান্না করলেই চলে যায়, এটা দিয়েই আমার একটা ভিডিও তৈরি করতে হবে, কিছু করার নেই। তো যে কাজগুলো করতেছি ওই কাজগুলোই আপনাদের কাছে আর কি দেখানোর চেষ্টা করতেছি। আর এইখানে যে দুপুরবেলা সব কিছু ধুয়ে দেওয়া রাখছি, এখন এগুলো পরিষ্কার করবো। এই সাইডে এদিক দিয়ে রান্না করা হইতে থাকবে। আর এইখানে সকালে গোলা রুটি বানাইছিলাম, কী অবস্থা পুরো কিছু করার নেই, গোলা রুটিটা এখন খাবো। আর এইখানে যে রান্না বসায় দিয়ে আমি খাওয়া শুরু করে দিচ্ছি। দেখেন গরুর বুড়ি দিয়ে কিন্তু গোলা রুটি মজাই লাগে, কিন্তু আমার দুঃখের ব্যাপার হইলো আমি গোলা রুটিগুলো আজকে পুড়ে ফেলেছি। পুড়বে না কেন, এটা হলো তেল তেলা করেই লাগে, ওই জন্য আর কি। অনেক মজা, কিন্তু রুটিটা দেখে যতটা খারাপ মনে করছে আসলে খেতে অনেকটা মজা লাগতেছে, অনেক মজা। আর এখানে এই যে রান্না আস্তে আস্তে হইতেছে, তেল একদম কমা গেছে, একদম কম করে আজকে রান্না করবো তেল। আছে এই যে শিং মাছগুলো আর কি দিয়ে দিচ্ছি, কষিয়ে রান্না করবো। আর শিং মাছ তো কষিয়ে রান্না করে, জানি না আপনারা কেমন করে রান্না করেন, আমি তো জানি কষায় রান্না করে। তো ভালোভাবে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দেবো। ওই যে জল দিয়ে দিছি, এখন এই যে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এই ছিল আমার শিং মাছের তরকারিটা রান্না শেষ। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন। আর যারা যারা আমার ফেসবুক পেজের থেকে ভিডিওটা দেখেন অবশ্যই আমাকে ফলো দিবেন, আমার ভিডিওগুলো শেয়ার দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্ত।